আসসালামু আলাইকুম। মালয়েশিয়াগামী কর্মীদের যে পরিমাণ দুর্ভোগ হয়েছে, এতে রাষ্ট্রের নড়ে চড়ে বসার কথা। বড় ধরনের একটা তোলপাড় হবার কথা কিন্তু না। আসলে এইসব ভুক্তভোগীদের পাশে কেউ নেই, সরকার নেই, কেউ নেই। মন্ত্রণালয় দেখেই বলছে যে এমপি হোক, মন্ত্রী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না, দেখবে। আবার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই ঘটনায় যাতে ব্যবস্থা নেওয়া হয়। কারা দিচ্ছে? কি দেখলাম যে মানবাধিকার কমিশন। তো জাতীয় মানবাধিকার কমিশন বলছে, কি বলছে? যে আগামী 10ই জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ব্যবস্থা নেবে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কমিশন বলছে যে গত 1 জুন বঞ্চনায় শেষ মালয়েশিয়ার স্বপ্ন শিরোনামে প্রকাশিত সংবাদ সহ সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসছে। জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে। সোমোটো, বাপরে! স্বপ্রণোদিত অভিযোগটিতে মানবাধিকার কমিশন উল্লেখ করেছে, ভিসা ও কাগজপত্র পেয়েও উড়োজাহাজের টিকিট সংকটে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে প্রায় 31,000 বাংলাদেশি কর্মীর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেসরকারি এয়ারলাইন্সগুলো উড়োজাহাজে আসন সংখ্যা বাড়িয়ে এবং বিশেষ ফ্লাইট পরিচালনা করেও শেষ রক্ষা হয়নি। জনশক্তি রপ্তানিকারকরা এর জন্য দায়ী করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গাফিলতি ও উদাসীনতাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এত দুর্বল, তারা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বা সরকারকে অনুরোধ করে 1 সপ্তাহ কি বাড়াতে পারলো না, বা 1 মাস বাড়াতে পারলো না? এটা হয় কখনো? কত মানুষ 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা টিকিট কেটে তাদেরকে যেতে হচ্ছে। তার বেতন কত? সে ওখানে যে কি লাখ লাখ টাকা ইনকাম করবে? কি অদ্ভুত ব্যাপার। তারা বলছেন গত মার্চেই মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের জন্য 31শে মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়। এ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দেয় 16ই মে। ফলে শেষ মুহূর্তে উড়োজাহাজের টিকিটের তীব্র সংকট হয়। অন্যদিকে তাহলে এত আগেই তো তারা ঘোষণা করছে, তাহলে এত দেরিতে কেন বিজ্ঞপ্তি দেওয়া হলো? শুরু থেকেই কেন তোড়জোড় করা হলো না? তাদের সাথে কথা বলে যাতে পর্যায়ক্রমে কিভাবে ব্যবস্থা করা যায় তাদেরকে পাঠানোর, সে একটা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করতো। অসংখ্য স্পেশাল ফ্লাইট, যেমন আমাদের হজ যাত্রীরা যায়, একের পর এক ফ্লাইট যায়, সেরকম করতো দেশি বিদেশি এয়ারলাইন্স নিয়ে। মানুষের জীবন জীবিকা নিয়ে এই ধরনের মশকরা, এটা কোনোভাবেই মানায় না এবং এটা গ্রহণযোগ্য না। দেখেন, এটা নিয়ে কিন্তু কোনো রকম রাজনৈতিক দল বলি বা বলি কারোরই কোনো মাথা ব্যথা নেই। এতগুলো মানুষ কাঁদলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে, আত্মহত্যার হুমকি দিল। জানি না কতজন সেটি করেছে। তারপরে কুয়ালালামপুর বিমানবন্দরে সয়লাব, সেখানে নিদারুণ দুর্ভোগ। সব চুপচাপ হয়ে থাকলো, কারোর কোনো হুঁশ নেই এখন। অন্যদিকে 31শে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের ডেডলাইনকে ঘিরে মে মাসের শেষ 10 দিনে প্রায় 30,000 যাত্রীর কাছ থেকে টিকিটের অজুহাতে মাথা পিছু 50,000 টাকা করে প্রায় 150 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সময়সীমার শেষ দিনে গত শুক্রবার মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করতে টিকিট ছাড়াই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজারো মানুষ, কিন্তু শেষ পর্যন্ত যেতে না পেরে অনেকে কান্নায় ভেঙে পড়ে। জানা যায়, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 31শে মে থেকে দেশটিতে আর নতুন বিদেশি শ্রমিক ঢুকতে পারবে না। সেই হিসেবে আবারও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশের 3য় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। কি দুঃখজনক খবর! যে সময় আমাদের রেমিটেন্স দরকার, আমাদের কর্মসংস্থান দরকার, সেখানে এত বড় একটা মার্কেট আমরা হারালাম। সরকারের কোনো গা নেই, কোনো উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই। কি অদ্ভুত একটা দেশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।